নমস্কার বন্ধুরা, মাম্মামি তার্য চ্যানেলে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তবে এটা আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া বানাবো। প্রথমেই মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও ভেজে নেবো। একটা দিক ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো উল্টে দিচ্ছি। রুই মাছের যে তেলটা ছিল সেটাও আমি ভেজে নেব। এই তেলটা চচ্চড়িতে পড়লে কিন্তু টেস্ট অনেকখানি বেড়ে যাবে। এবার ওই তেলেই হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি বেগুন, কুমড়ো আর আলু দিয়েছি। তোমরা চাইলে পটল, রাঙা আলু, মূলো এই সবজিগুলোও দিতে পারো। সবজিটা লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার সময় হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট সবজির সাথে আদাটা ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো মিনিট 5 জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টিস্পুন। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি জল। সবজি আর জলটা ভালোভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো মিনিট 15 জন্য। মিনিট 15 পরে ঢাকাটা খুললাম। সবজির জলটা অনেকটাই কমে এসেছে। এখন ভেজে রাখা মুড়োগুলো ভেঙে দিয়ে দেবো, সাথে মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি আর ভাজা মুড়োটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে মিনিট 2-3 জন্য রাখবো। 3 মিনিট পরে ঢাকাটা খুললাম। সবজি আর মুড়োটা একসাথে বেশ মজে গেছে। খন্তি দিয়ে সমস্তটা হালকা হাতে 2-1 বার নেড়ে দেবো। এরপর দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এবার গ্যাসটা বন্ধ করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। সবজি দিয়ে রুই মাছের মাথার এই ঘন্ট বা চচ্চড়িটা আমি পেঁয়াজ রসুন ছাড়া একটু অন্যরকমভাবে করলাম। তোমাদের রিকোয়েস্ট করব একবার এইভাবে ট্রাই করো। এটাও কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।